তোলপাত চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদে এক নেতা তিনি বলছেন আমি বাবরি মসজিদ বানাবো। এখন এই বাবরি মসজিদ বানাবো বলে মুর্শিদাবাদের এক নেতা জি তিনি বাবরি মসজিদ বানাবেন বলে এখন উঠে পড়ে লেগেছেন। ব্যাস, বাবরি নাম শুনলেই তো কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে কথা বলছেন না কেন? যে মোগলরা সব দিয়ে গেছে, যে মোগলরা আজকে তাজমহল দিয়ে গেল, লালকেল্লা দিয়ে গেল, আপনার কে বলে দেওয়ানি আম দিয়ে গেল, জি তাজমহল দিয়ে গেল, যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হয়, আবার সেই মোগলদের নাম শুনলেই তো কিছু মানুষের অ্যালার্জি ফুটে যায়। বাবরি বানাবে, ব্যাস এক একজনের এক এক রকমের কথা। ব্যাস সোশ্যাল মিডিয়ায় দেখছি উত্তরপ্রদেশ থেকে এক বাবা তিনি বলছেন যদি ওই ব্যক্তির মাথা কেটে আনতে পারো তো 1 কোটি টাকা আমি পুরস্কার দেবো। এই সোশ্যাল মিডিয়া তোলপাত চলছে, আপনারা দেখেছেন। 1 কোটি টাকা দেবে যদি ওর মাথা কেটে আনা যায়। ভাবা যায়, আচ্ছা এরা কখনো ধর্মগুরু হতে পারে? সে মুসলিম কমিউনিটির হোক আর অমুসলিম কোন আপনার ধর্মগুরু হোক, অন্য কোন কমিউনিটির মানুষ হোক, যেই হোক না কেন, একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভা পায়? একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভনীয় হয় যে মাথা কেটে আনলে 1 কোটি টাকা দেবো? ভাবা যায়? হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার নিশ্চয়ই সংবিধান আপনাকে রাইট দিয়েছে, আপনি বিরোধিতা করতে পারেন। যদি মনে হয় সেটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে, সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে, নিশ্চয় আপনি তার বিরোধিতা করতে পারেন, প্রোটেস্ট করতে পারেন। কিন্তু আপনি মাথা কেটে আনতে বলবেন, এটা কখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। এটা বলা উচিত নয়। সংবিধান যেখানে আপনাকে রাইট দিয়েছে, জি সংবিধান যখন রাইট দিয়েছে, প্রত্যেকটা কমিউনিটির মানুষ যে যা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, তার প্রত্যেকটা কমিউনিটির মানুষের যে যা ধর্ম পালনের পূর্ণ বাক স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতাকে আপনি হরণ করতে পারবেন না। আপনাকে সংবিধান রাইট দিয়েছে, কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, আজকে মসজিদ হলে কোনো সমস্যা নাই, কিন্তু বাবরের নাম নিয়ে সমস্যা। হ্যাঁ, তারপর আমরাও এর নিন্দা করছি, আমরাও তো এর প্রতিবাদ করছি যে পাড়াতে গ্রাম্য এলাকাগুলোতে যে মসজিদগুলো আছে সেগুলোতে মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। তো এরপরে আবার এত কোটি টাকা খরচা করে আবার মসজিদ বানানোর কি প্রয়োজন আছে? হ্যাঁ, এর বিরোধিতা আমরাও করছি, কিন্তু বলার পদ্ধতি থাকবে, সিস্টেম থাকবে, পদ্ধতি থাকবে, বলার ধরনটা আলাদা হবে, প্রতিবাদের ধারাটা আলাদা হবে। কিন্তু আপনি বলবেন মাথা কেটে নিয়ে চলে আসতে পারলে 1 কোটি টাকা দেবো, এটা আমার তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। এ কথা কখনো শোভা পায় না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো তারা এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে না, এই কথাগুলো কখনো মানুষ মেনে নেবে না। সেকুলার মানুষরা কখনো এই কথা মানবে না। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে কমিউনিটির মানুষ হোক না কেন, সংবিধান এর রাইট দেয় না আপনি কারোর মাথা কেটে আনতে বলবেন 1 কোটি টাকা দেবো। সংবিধান এই রাইট আপনাকে দেয় না। এই জন্য মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, দেশ হয়তো কেউ পরিচালনা করছে, ঠিক আছে, আজ ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। মনে রাখবেন একটা সিস্টেমেটিক চলতে হবে। ভারতবর্ষের একটা সংবিধান আছে, একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী, একটা ল অনুযায়ী চলতে হবে প্রত্যেকটা মানুষকে। আইন কারোর জন্য কিন্তু কোনো আইন কারোর কোনো কথা শুনবে না, আইন আইনের পথে চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তারপরও আমরা বলবো সেই এমএলএ সাহেবকে, যদি আপনার কিছু করতে হয় এমন একটা জিনিস করুন যাতে করে প্রত্যেকটা কমিউনিটির মানুষ, সমগ্র জাতির, সমগ্র আপনার কমিউনিটির মানুষের, সমগ্র মানুষের যেন উপকারে আসে, প্রত্যেকটা কমিউনিটির মানুষের যেন উপকার আসে। আপনি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, একটা হসপিটাল করুন, আপত্তি নাই, কিন্তু মসজিদ করার জন্য কিছু সিস্টেম আছে। মসজিদ গায়ের জোরে হয় না। মসজিদ করার জন্য আপনাকে জানতে হবে হালাল টাকার দরকার এবং হালাল জায়গার দরকার। হালাল টাকার জায়গা হওয়া দরকার
এবং মসজিদ যেখানে হবে সেখানে পর্যাপ্ত মুসল্লির দরকার। মুসল্লি যদি না থাকে মসজিদ বিরান হয়ে যাবে। এই জন্য গায়ের জোরে ট্যাসেলে গিয়ে কোনো জিনিস করে না, আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। আপনাকে যদি করতে হয় আপনি বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, হসপিটাল করুন, আমরা নিশ্চয়ই আপনাকে সাধুবাদ দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা সমর্থন করব, নিশ্চয়ই আপনাকে আমরা সাবাস দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা স্যালুট করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যাই হোক, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরেকে দিয়ে গেন। আর আপনি যদি শিরিক মুক্ত জীবন তৈরি করতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহর কথা আছে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তার হয়ে যাব। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরেকে দিয়ে গেন। এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম বলেছে মানবতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে ঐক্যের কথা, ইসলাম বলেছে রিলেশনের কথা, ইসলাম বলেছে ভদ্রতার কথা, ইসলাম বলেছে আন্তরিকতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে মা বাপের খেদমতের কথা, ইসলাম বলেছে প্রতিবেশীর হকের কথা, ইসলাম বলেছে আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা। ইসলাম আপনাকে টোটালটাই শিখিয়ে দিয়েছে, আর টোটালটা যদি আপনি মেনে নিতে পারেন নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এগুলো আমাদের সমাজে হয়। কিছু আছে মানুষ দেখবেন ধর্মীয় জ্ঞান না থাকার কারণেতে, ইসলাম সম্পর্কে তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণেতে কিছু মানুষ দাড়ি টুপি নামাজ করার পরেও দেখা যাচ্ছে এমন কিছু কাজ করে ফেলে যেগুলো আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কিছু মানুষ আছে দেখবেন, জি কিছু মানুষ আছে দেখবেন এইরকম নানা রকম ভাবে মন্তব্য করে ফেলে, ইসলামকে নিয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলে, জি বাবাজি আমার ভাইরা, যেগুলো আল্লাহর কাছে হতে পারে আমার আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, মাজারে গিয়ে দেখা যাচ্ছে পীরের কাছে চাকরি চাইছে। বাবা পীর আমাকে একটা চাকরি দাও, বাবা পীর সাহেব আমাকে একটা সন্তান দাও। কেউ হয়তো কন্যা সন্তানের বাপ হয়েছে, সেখানে গিয়ে একটা পুত্র সন্তান চাইছে। খাজা বাবা দরবারে গিয়ে বলছে, বাবা খাজা আমাকে একটা ছেলে দাও, বাবা খাজা বড় কষ্ট করে নিয়ত করে এসেছি, নিরাশ করে দিও না, ফিরিয়ে দিও না। কথা বুঝতে পারছেন না? দিয়ে দাম করে সিজদায় পড়ে গেল, ছাপালটা লাগিয়ে দিয়ে নাক আর কপাল ঘষতে শুরু করে দিল, বাবা খাজা ফিরিয়ে দিও না। এটা প্রত্যক্ষভাবে শিরক হয়ে গেল। তওবা না করলে আল্লাহ হয়তো নাও মাফ করতে পারে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। কিছু মানুষ আছে দেখবেন শুভ মাস, শুভ দিন বলে তারা মনে করে, শুভ দিন, শুভ মাস। কথা বুঝছেন না? শুভ মাস, শুভ দিন। বাপ মারা গিয়েছিল কত তারিখে? বাপ মারা গিয়েছিল মাঘ মাসের 11 তারিখে। আর মাঘ মাসের 11 তারিখ যখন ঘুরে ঘুরে এসে পৌঁছে গেল, তখন সে বলছে এই দিনটা আমার কাছে অশুভ দিন গো, আজকে সেই দিনটা এসেছে গো, হাই হাই জানি না কি বিপদ হবে নাকি। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম বলবেন না। আল্লাহর কাছে শুভ অশুভ বলে কিছু নয়। আল্লাহর দিন সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর দিন সব ভালো। আপনি শুভ অশুভ বলবেন কেন? অনেকে আছে দেখবেন বার উল্লেখ করে, বার মেনশন করে বলে বৃহস্পতিবার। অনেকে দেখবেন বৃহস্পতিবার, অনেক বেধর্মীর সঙ্গে উঠা বসা করার জন্য, গায়ের কমের সঙ্গে উঠা বসা করার পর
এখন সে বলছে বৃহস্পতিবারকে বলে দিচ্ছে লক্ষ্মীবার, নাউজুবিল্লাহ মিন যালিক। না, এরকম কথা বলবেন না, লক্ষ্মীবার খবরদার না, এইরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আল্লাহর বার সব সমান, আল্লাহর মাস, আল্লাহর দেওয়া দিন সব সমান, সব ভালো। হ্যাঁ, সপ্তাহের মধ্যে একটা দিন, সেটা হলো শ্রেষ্ঠ দিন, সেটা হলো জুমার দিন। এই জুমার দিনের গুরুত্ব বাড়ানো হয়েছে। তা বলে জুমার দিন ছাড়া যদি অন্য দিন হয়, এই অন্য দিনকে আপনি খারাপ দিন বলে যেন বিবেচিত করবেন না। আল্লাহর দিন মাস সব সমান, সব ভালো, কিন্তু আপনি বলে দিচ্ছেন শুভ দিন, শুভ মাস, এগুলো বলে ফেলছেন। এগুলো হতে পারে শিরকির খাতায় পৌঁছাতে পারে। শিরকি আকবার আছে, শিরকি আসগার আছে। ছোট শিরিক হতে পারে, বড় শিরিক হতে পারে, সেগুলো ঈমান আমলের ক্ষতি হতে পারে। এগুলো করবেন না, খবরদার, খবরদার, এগুলো করবেন না। জি, অনেকে দেখা যায় এইগুলো করে, কিছু ছোট ছোট কথাগুলো বলে ফেলে, উপরালা বলে ফেলে, উপরালা, নাউজুবিল্লাহ মিন যালিক। উপরালা কি? দুদিন ধরে দেখা যাচ্ছে মেঘলা ওয়েদার, নিম্নচাপ হয়েছে, পানি হচ্ছে ঝিমঝিম করে, যখন তখন পানি নেমে যাচ্ছে। হ্যাঁ, বিকেল বেলা দেখা যাচ্ছে হ্যাঁ চাচা আর ভাইপো সাইকেল চেপে আসছে, হঠাৎ করে দেখা যায় ফের অন্ধকার হয়ে গেল। এখন ওই কি বলে চাচাটা, ভাইপোটা বলছে, চাচা কি হবে গো, ফের যে অন্ধকার দেখছি, আবার পানি নেমে যাবে নাকি? তখন চাচা পিছনে বসে বসে বলছে, উপরওয়ালার ইচ্ছা, তিনি দিলেই দিতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। উপরওয়ালা বলবেন না। উপরওয়ালা কেন বলবেন? উপরওয়ালা যদি উনি হন তো নিচেওয়ালা কে? কে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক তো আমার আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা, সবের মালিক। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। মহব্বতে বলবেন না একটু সুবহানাল্লাহ। কে আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক বা একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফেক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বুঝে আসছে না? জি, সে আল্লাহ। এই জন্য তো আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা ঠিক কি না ভুল বলে? চারটে আল্লাহ হতে পারে না, ছটা আল্লাহ হতে পারে না, নাউজুবিল্লাহ। ছটা আল্লাহ হলে মারামারি লেগে যাবে। কথা ঠিক কি না ভুল বলে? জি, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়? রাজ্য বড়। এত বিশাল বড় রাজ্য, কম বেশি প্রায় 10 থেকে 11 কোটি মানুষ যে রাজ্যে বসবাস করে, সেখানে 3টে দল টিকতে পারে না। সিপিএম এর সঙ্গে কখনো তৃণমূলের মারামারি, কখনো তৃণমূলের সঙ্গে আবার সিপিএম এর মারামারি, কখনো দেখা যায় কংগ্রেসের সঙ্গে বিজেপির মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে কংগ্রেসের মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে তৃণমূলের মারামারি, কখনো দেখা যায় তৃণমূলের সঙ্গে বিজেপির মারামারি। এ বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব, ও বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব। কেন্দ্রে আছে বিজেপি সরকার, এই বিজেপি সরকার সে বলছে কেন্দ্রে থেকে আমার মজা হচ্ছে না, আমি চাই গোটা দেশ আমার। অনেকগুলো রাজ্য আমার আয়ত্তে নিয়েছি, দখল করেছি। এখন আমি চাই গোটা দেশ আমার চাই, সব রাজ্যগুলো আমি চাই। লাস্টে যখন পেরে উঠতে পারে না, টাকা মারো হয় না, ইভিএম মেশিনের কারচুপি করো তাও যখন হয় না, নতুন করে আবার বলে এসআইআর চালু করো, এবারে যদি হয়তো হবে। কথা ঠিক কি না? কি বলেন কথা? এসআইআর, যে এই এসআইআর দিয়ে বলে সাইজ করব। দাঁড়াও, বড় নেতা বলছে পশ্চিম বাংলা থেকে খালি 1 কোটি
রোহিঙ্গা 1 কোটি রোহিঙ্গা তাড়াতে হবে পশ্চিম বাংলার মাটি থেকে। বড় নেতা, বিরাট চেহারা, বিরাট বড় মুখ, বিরাট বড় মাথা, গাড়িতে চাপলে সামনে গাড়ি আর পেছনে গাড়ি, পুলিশ প্রহরীর পাহারা, এত নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। বড় নেতা, সে বলছে 1 কোটির ওপরে খালি রোহিঙ্গা বেরোবে। আমি বলি এর মাথার যে কটা তার ছিল সব কটাই গেছে। সারা পৃথিবী খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায় না, আর শুধু পশ্চিম বাংলা খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে? আমি বলি এর মাথার তার যে কটা ছিল সব কটাই গেছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মায়ানমারে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলা হয়। এই মায়ানমারে বসবাসকারী ব্যক্তিগুলোকে রোহিঙ্গা বলে। এই মায়ানমারে বসবাস করে কত মানুষ? খুব বেশি হলে 17 লাখের কাছাকাছি মানুষ বসবাস করে। তার ভেতরে বৌদ্ধরা বহু মানুষকে মেরে দিয়েছে, আপনারা জানেন এই খবর। ম্যাক্সিমাম মানুষ ছিটকে গিয়ে বাংলাদেশে চলে গেছে, নেপালে চলে গেছে, পৃথিবীর অন্যান্য দেশে চলে গেছে। ছিটেপোটা যদি কিছু মানুষ যদি আমার ভারতবর্ষে ঢুকে থাকে সেটা হাতে গোনা কিছু মানুষ হতে পারে, তাও কনফার্ম বলা মুশকিল। কারণ বিহারের জমিনে যে এসআইআর করা হয়েছিল, এই এসআইআর-এতে কম বেশি প্রায় 47 লক্ষ কাছাকাছি মানুষকে বাদ দেওয়া হয়েছে। ভুয়ো ভোটার হতে পারে, মৃত ভোটার হতে পারে ইত্যাদি, যাই হোক সব মিলিয়ে 47 লক্ষর কাছাকাছি। তার ভেতরে খুঁজে পেয়েছে মাত্র, বলছে যেটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি, মাত্র বলছে 3 জন রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে। তো 47 লক্ষর ভেতরে যদি 3 জন রোহিঙ্গা হয়, তো পশ্চিম বাংলায় যদি এসআইআর করে যদি করা হয়, তো 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায়। এই জন্য আমি বললাম এর মাথা যে কটা তার ছিল সব কটাই গেছে। কথা বুঝে আসছে না? নেতারা আর কি করবে খুঁজে পাচ্ছে না, খালি ক্ষমতা, চিয়ার। নেতাদের ভাষণ দেখেছেন কি উগ্র হয়ে গেছে এরা, পুরো সর্বনাশ। প্রতিহিংসার কারণে কেউ কাউকে যখন আক্রমণ করছে, কি আক্রমণ, পুরো সর্বনাশ। যখন ব্যক্তিকেন্দ্রিক কেউ কাউকে আক্রমণ করে, যেন পারলে মনে হচ্ছে মোবাইলের ভেতর দিয়ে ঘুষি মেরে মেরে ফেলবে, এমন অবস্থা, পুরো সর্বনাশ। আজকে আমরা কোথায়? তো এদের কাছে আপনি কি ভালো আশা করবেন? সে যে দলেরই হোক, আমি কোনো দলের পক্ষপাতিত্ব করে কথা বলছি না, আমি একেবারে নিরপেক্ষভাবে বলছি। কারণ আমি কোনো দল করি না, আমি কোনো পার্টি করি না। আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে একটা ভোট দিই, যাকে মনে হয় দেওয়া দরকার তাকে দিই। তো সুতরাং আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি যে এদের কাছে আপনি কি আশা করবেন, এদের কাছে আপনি কি পাবেন, কি আশা করবেন? এরা এত উগ্র হয়ে গেছে, মোবাইলের মধ্য দিয়ে পারলে একে অপরকে যেন মনে হয় জানে মেরে ফেললে ভালো হয়, যে এইরকম এদের কড়া কড়া ভাষণ। ভাবতে অবাক লাগে, ভারতবর্ষের চিত্রটা এইরকম ছিল না, আজকে আমাদের এইরকম দেখতে হচ্ছে। আমাদের পূর্বপুরুষ কখনো এইরকম চিত্র দেখেনি। এজন্য মনে রাখবেন, হ্যাঁ, ভদ্র হন, শান্ত হন, মানুষের উন্নয়ন করার চেষ্টা করুন, উন্নতি করুন, মানুষ আপনাদের পাশে থাকবে। এসআইআর হচ্ছে হোক, সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে যখন এসআইআর হচ্ছে, আমরাও এর পূর্ণ সহযোগিতা করছি এবং পূর্ণ সমর্থন জানাচ্ছি। কিন্তু এসআইআরটা নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, তাহলে কোনো সমস্যা নাই। কারণ এ পর্যন্ত আমি যত গ্রামে, যত পাড়ায়, যত জায়গায় জলসায় গিয়েছি, খালি জিজ্ঞাসা করছি, ভাই 2002 সালের লিস্টে আছে গা কারোর নাম? বলে হুজুর আলহামদুলিল্লাহ, আমাদের গোটা পাড়া, গোটা গ্রামে হুজুর কারোর অসুবিধা হবে না ইনশাআল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস লাগছে, কখনো বলেন তো, যারা বলেছিল এসআইআর দরকার আছে তারাই এখন কাঁদছে। এজন্য নিরপেক্ষভাবে যদি এসআইআর হয়, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা বল বলে? যদি নিরপেক্ষভাবে হয়, স্বচ্ছতার সঙ্গে হয়, যারা বলেছিল এসআইআর করা দরকার আছে তারাই এখন কান্নাকাটি করছে, তাদের কাছে কিছু নেই। কে বলছে আমার কাছে ভোটার কার্ড আছে তো আধার কার্ড নাই, কে বলছে আধার কার্ড আছে তো প্যান কার্ড নাই। আরে কথা বলে না,
আর কমিশন তো বলি দিয়েছে এগুলোর কোনো গুরুত্বই নাই, কথা বলে না। হয় 2002 সালে লিস্টে নাম থাকতে হবে কারো না কারোর, আর না হলে 11টা প্রুফ নির্দিষ্ট করে দিয়েছে, তার ভেতরে একটা আপনাকে যে কোনো দেখাতে হবে, দিয়ে তবে বেরিয়ে আসতে হবে। হোক না, অসুবিধা কি আছে? ঠেলাই না পড়লে বিড়াল, এ কথা বলে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হোক না, অসুবিধা কি আছে? হ্যাঁ, নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কারণ আমাদের পূর্বপুরুষ তো এখানে আসেনি, কেন আসতে যাবে? একে আমরাই জ্বলে পুড়ে মরছি, কথা বলে না, কথা বলে না, আমরা জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি। আর আমাদের পূর্বপুরুষ কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে? আমাদের বাপ পূর্বপুরুষ, বাপ দাদু, ঠাকুর দাদু, বাপ দাদু যাই বলেন না কেন, সব এদেশেরই নাগরিক, বৈধ নাগরিক। তারা দেশ স্বাধীনের আগে থেকে আছে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তো, লোক বলছে হুজুর 1900 আপনার কি বলে 23 সালের কাগজ আছে, কে বলছে 1938 সালের কাগজ আছে। ছেলে খেলা কথা নাকি? হ্যাঁ, নামের হয়তো একটু ইদিক উদিক হতে পারে, পদবীর গোলমাল হতে পারে, কিন্তু সমস্যা নেই, কাগজ যে নেই এটা বলতে পারবেন না, দেখিয়ে দেবে মানুষ। কি কথা ঠিক কিনা বল বলেন? যে আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের পূর্বপুরুষ তারা বাংলাদেশ থেকে আসেনি। আর বাংলাদেশ থেকে কেন এখানে আসতে যাবে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ইসলামিক কান্ট্রি, তারা কত সেখানে সুরক্ষিত। আমরা এখানে জন্মে যেন মনে হচ্ছে কি ভুল কাজ করে ফেলেছি, কথা বলে না, জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি। আজ বলে গরু খেতে দুবুনি, কাল বলে নামাজ পড়তে দুবুনি, পরশুদিন বলে মসজিদ ভেঙে দাও, তারপর দিনে বলে ঈদ পড়তে দুবুনি, কখনো বলছে ওয়াকাবের যে স্টেট, ওই ওয়াকাবের যে ল্যান্ড আছে, সম্পত্তি আছে, সেগুলোকে সব নিয়ে নাও, কখনো বলছে গরু খেতে দুবুনি, কখনো বলছে মাদ্রাসা ভেঙে দাও, কখনো বলছে তালাক তুলে দাও। এই যে একটার পর একটা ভারতবর্ষের রাজনীতি তো এখন শুধু এই একটা কমিউনিটিকে নিয়ে আর দুটো দেশকে নিয়ে, বাংলাদেশ আর পাকিস্তান। এই দুটো দেশ যদি না থাকতো এরা যে কি করে খেত আমি জানি না, আল্লাহই ভালো জানে, কথা ঠিক কিনা বল বলে। যাক, বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। এই জন্য এই ছোট ছোট গোনাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা বেঁচে থাকতে পারি, নিশ্চিত ভাবে আমার আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, মুমিনের খাতাতে যদি আমার আল্লাহ নামটা তুলে দেন, নিশ্চিত ভাবে আল্লাহর দয়ার জান্নাত যাওয়া ইনশাআল্লাহ সম্ভব হয়ে যাবে। জোরে বলেন না। জান্নাতে যাওয়াটা খুব সহজ নয়, যতটা সহজ আমরা মনে করছি ততটা সহজ নয়। যদি আল্লাহ দয়া করে কাউকে জান্নাত দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি বলেন আমি কাউকে ধরবো তাহলে তার কপালে খুব খারাপই আছে, কিন্তু জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। যদি আমার আল্লাহ কাউকে ধরে তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য জান্নাতে যাওয়াটা যতটা সহজ মনে করছি আমরা, ততটা সহজ কিন্তু নয়। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরেকে দিয়ে, এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন জান্নাত আমি আল্লাহ দেব, দুটো জিনিস তোমাদের ভেতরে থাকতে হবে। সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, দুটো জিনিস তোমাদের ভেতরে থাকতে হবে। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে কোরআনের মধ্যে জানালেন, ওয়া ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানালেন জান্নাত আমি দেব, সে পুরুষ হোক আর মহিলা হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে ঈমান থাকবে, থাকবে শুধু ঈমান, লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান, লাগবে শুধু ঈমান আর অধিকার কিন্তু সমান, লাগবে না আর ধর্ম, লাগবে না আর ধর্ম, করতে হবে না কোনো কর্ম, তাদের লাগবে না আর কোনো নামাজ, লাগবে না আর রোজা,
লাগবে না আর যাকাত, লাগবে না আর দান, লাগবে না আর তসবিহ, লাগবে না আর হজ, করতে হবে না কোনো কর্ম, আর তাদেরকে মানতে হবে না ধর্ম। আমি আল্লাহ সেদিনে বলবো চলে যাও আমার জান্নাতে যাও। ওয়ালা ইউজলামুনা নাকিরা, সেদিনে তাদের মধ্যে অনুপরিমাণ জুলুম করা হবে না। শুধু ম্যাপিংটা ঠিক দেখে নেব, ম্যাপিং ঠিক আছে কিনা দেখে নেব, এইটা দেখে নিলি ব্যাস। 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট মিলিয়ে নেব। কথা বলে না কেন? 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট আমি মিলিয়ে নেব, ম্যাপিং ঠিক আছে নাকি দেখে নেব। তুমি 25 সালে তোমার ভোটার কার্ডে নাম আছে, কিন্তু তুমি 2002 সালে ভোটার হও না, কিন্তু তোমার বাপের নাম থাকবে। বাপের নাম যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে তোমার দাদুর নাম থাকবে। দাদুর নাম যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে পদ্দাদুর নাম থাকবে। এই রক্ত সম্পর্ক আছে নাকি দেখে নেব। ম্যাপিং এ যদি মিলে যায় টেনশন করো না, এদেশেই থাকবে, তুমি রেখে দেব। আল্লাহ বলছেন ম্যাপিং এ আমি মিলিয়ে নেব। আমি তোমাদেরকে কোরআনের মধ্যে জানিয়েছি যদি আমার জান্নাতে আসতে হয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। জোরে বলবেন না, আর একটু মন খুলে হয় না? যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই নহর, এই নহর, এই নহর কয়টা? ও যে আপনারা শুনেছেন, বারে বারে বক্তৃতা শুনেছেন, নহর হবে কিসের নহর? এক নম্বর হলো দুধের নহর। দ্বিতীয় নম্বর কিসের? বসিরহাটের লোক যে। দ্বিতীয় নাম্বার কিসের? এক হলো দুধের নহর, দ্বিতীয় নাম্বার কিসের? বাবা কথা বল। হ্যাঁ, মধুর নহর। তিন নম্বরে কিসের? ভাইজান ঘাল লেরে দিয়ে বলছে হুজুর আজ জানি না, আর মনে পড়ছে না, হুজুর আজ জানি না, কথা বলে না। যে এক নম্বরে যদি দুধের নহর হয়, দ্বিতীয় নম্বরে যদি মধুর নহর হয়, তিন নম্বরে কিসের নহর? পানির, স্বচ্ছ পানির নহর। চার নম্বরে কিসের নহর? সারাবের নহর। এই তো চার ব্যক্তি, চারটে মনে রাখলেই তো হয়ে যাবে। তোলপাত চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদে এক নেতা, তিনি বলছেন আমি বাবরি মসজিদ বানাবো। এখন এই বাবরি মসজিদ বানাবো বলে মুর্শিদাবাদের এক নেতা জি, তিনি বাবরি মসজিদ বানাবেন বলে এখন উঠে পড়ে লেগেছেন। ব্যাস, বাবরি নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলছেন না কেন? যে মোগলরা সব দিয়ে গেছে, যে মোগলরা আজকে তাজমহল দিয়ে গেল, লালকেল্লা দিয়ে গেল, আপনার কে বলে দেওয়ানি আম দিয়ে গেল, জি তাজমহল দিয়ে গেল, যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হয়, আবার সেই মোগলদের নাম শুনলেই তো কিছু মানুষের অ্যালার্জি ফুটে যায়। বাবরি বানাবে, ব্যাস এক একজনের এক এক রকমের কথা। ব্যাস সোশ্যাল মিডিয়ায় দেখছি উত্তরপ্রদেশ থেকে এক বাবা, তিনি বলছেন যদি ওই ব্যক্তির মাথা কেটে আনতে পারো তো 1 কোটি টাকা আমি পুরস্কার দেবো। এই সোশ্যাল মিডিয়া তোলপাত চলছে, আপনারা দেখেছেন। 1 কোটি টাকা দেবে যদি ওর মাথা কেটে আনা যায়। ভাবা যায়?
আচ্ছা, এরা কখনো ধর্মগুরু হতে পারে? সে মুসলিম কমিউনিটির হোক আর অমুসলিম কোন আপনার ধর্মগুরু হোক, অন্য কোন কমিউনিটির মানুষ হোক, যেই হোক না কেন, একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভা পায়? একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভনীয় হয় যে মাথা কেটে আনলে 1 কোটি টাকা দেবো? ভাবা যায়? হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার নিশ্চয়ই সংবিধান আপনাকে রাইট দিয়েছে, আপনি বিরোধিতা করতে পারেন। যদি মনে হয় সেটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে, সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে, নিশ্চয়ই আপনি তার বিরোধিতা করতে পারেন, প্রোটেস্ট করতে পারেন। কিন্তু আপনি মাথা কেটে আনতে বলবেন, এটা কখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না? এটা বলা উচিত নয়। সংবিধান যেখানে আপনাকে রাইট দিয়েছে, ঠিক সংবিধান যখন রাইট দিয়েছে, প্রত্যেকটা কমিউনিটির মানুষ যে যা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, তার প্রত্যেকটা কমিউনিটির মানুষের যে যা ধর্ম পালনের পূর্ণ বাক স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতাকে আপনি হরণ করতে পারবেন না। আপনাকে সংবিধান রাইট দিয়েছে, কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, আজকে মসজিদ হলে কোনো সমস্যা নাই, কিন্তু বাবরের নাম নিয়ে সমস্যা। হ্যাঁ, তারপর আমরাও এর নিন্দা করছি, আমরাও তো এর প্রতিবাদ করছি যে পাড়াতে গ্রাম্য এলাকাগুলোতে যে মসজিদগুলো আছে, সেগুলোতে মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। তো এরপরে আবার এত কোটি টাকা খরচা করে আবার মসজিদ বানানোর কি প্রয়োজন আছে? হ্যাঁ, এর বিরোধিতা আমরাও করছি, কিন্তু বলার পদ্ধতি থাকবে, সিস্টেম থাকবে, পদ্ধতি থাকবে, বলার ধরনটা আলাদা হবে, প্রতিবাদের ধারাটা আলাদা হবে। কিন্তু আপনি বলবেন মাথা কেটে নিয়ে চলে আসতে পারলে 1 কোটি টাকা দেবো, এটা আমার তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। এ কথা কখনো শোভা পায় না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো তারা এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে না, এই কথাগুলো কখনো মানুষ মেনে নেবে না। সেকুলার মানুষেরা কখনো এই কথা মানবে না। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে কমিউনিটির মানুষ হোক না কেন, সংবিধান এর রাইট দেয় না আপনি কারোর মাথা কেটে আনতে বলবেন 1 কোটি টাকা দেবো। সংবিধান এই রাইট আপনাকে দেয় না। এই জন্য মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, দেশ হয়তো কেউ পরিচালনা করছে, ঠিক আছে, আজ ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। মনে রাখবেন, একটা সিস্টেমেটিক চলতে হবে। ভারতবর্ষের একটা সংবিধান আছে, একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী, একটা ল অনুযায়ী চলতে হবে প্রত্যেকটা মানুষকে। আইন কারোর জন্য কিন্তু কোনো আইন কারোর কোনো কথা শুনবে না, আইন আইনের পথে চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তারপরও আমরা বলবো সেই এমএলএ সাহেবকে, যদি আপনার কিছু করতে হয় এমন একটা জিনিস করুন যাতে করে প্রত্যেকটা কমিউনিটির মানুষ, প্রত্যেকটা কমিউনিটির মানুষ, সমগ্র জাতির, সমগ্র আপনার কমিউনিটির মানুষের, সমগ্র মানুষের যেন উপকারে আসে, প্রত্যেকটা কমিউনিটির মানুষের যেন উপকার আসে। আপনি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, একটা হসপিটাল করুন, আপত্তি নাই, কিন্তু মসজিদ করার জন্য কিছু সিস্টেম আছে। মসজিদ গায়ের জোরে হয় না। মসজিদ করার জন্য আপনাকে জানতে হবে হালাল টাকার দরকার এবং হালাল জায়গার দরকার, হালাল টাকার জায়গা হওয়া দরকার, এবং মসজিদ যেখানে হবে সেখানে পর্যাপ্ত মুসল্লির দরকার। মুসল্লি যদি না থাকে মসজিদ বিরান হয়ে যাবে। এই জন্য গায়ের জোরে ট্যাসেলে গিয়ে কোনো জিনিস করে না, আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। আপনাকে যদি করতে হয় আপনি বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, হসপিটাল করুন, আমরা নিশ্চয়ই আপনাকে সাধুবাদ দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা সমর্থন করব, নিশ্চয়ই আপনাকে আমরা সাবাস দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা স্যালুট করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যাই হোক, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শিরিক দিয়ে, আর আপনি যদি শিরিক মুক্ত জীবন তৈরি করতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহর কথা আছে, যে বান্দা আমার হয়ে যাবে
আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তার হয়ে যাব। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিকে এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম বলেছে মানবতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে ঐক্যের কথা, ইসলাম বলেছে রিলেশনের কথা, ইসলাম বলেছে ভদ্রতার কথা, ইসলাম বলেছে আন্তরিকতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে মা বাপের খেদমতের কথা, ইসলাম বলেছে প্রতিবেশীর হকের কথা, ইসলাম বলেছে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা। ইসলাম আপনাকে টোটালটাই শিখিয়ে দিয়েছে, আর টোটালটা যদি আপনি মেনে নিতে পারেন নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বুঝে আসছে যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এগুলো আমাদের সমাজে হয়। কিছু আছে মানুষ দেখবেন ধর্মীয় জ্ঞান না থাকার কারণেতে, ইসলাম সম্পর্কে তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণেতে কিছু মানুষ দাড়ি টুপি নামাজ করার পরেও দেখা যাচ্ছে এমন কিছু কাজ করে ফেলে যেগুলো আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কিছু মানুষ আছে দেখবেন, জি কিছু মানুষ আছে দেখবেন এইরকম নানা রকম ভাবে মন্তব্য করে ফেলে, ইসলামকে নিয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলে, জি বাবাজি আমার ভাইরা, যেগুলো আল্লাহর কাছে হতে পারে আমার আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, মাজারে গিয়ে দেখা যাচ্ছে পীরের কাছে চাকরি চাইছে, বাবা পীর আমাকে একটা চাকরি দাও, বাবা পীর সাহেব আমাকে একটা সন্তান দাও। কেউ হয়তো কন্যা সন্তানের বাপ হয়েছে, সেখানে গিয়ে একটা পুত্র সন্তান চাইছে। খাজা বাবা দরবারে গিয়ে বলছে, বাবা খাজা আমাকে একটা ছেলে দাও, বাবা খাজা বড় কষ্ট করে নিয়ত করে এসেছি, নিরাশ করে দিও না, ফিরিয়ে দিও না। কথা বুঝতে পারছেন না? দিয়ে দাম করে সিজদায় পড়ে গেল, ছাপালটা লাগিয়ে দিয়ে নাক আর কপাল ঘষতে শুরু করে দিল, বাবা খাজা ফিরিয়ে দিও না। এটা প্রত্যক্ষভাবে শিরক হয়ে গেল। তওবা না করলে আল্লাহ হয়তো নাও মাফ করতে পারে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। কিছু মানুষ আছে দেখবেন শুভ মাস, শুভ দিন বলে তারা মনে করে, শুভ দিন, শুভ মাস, কথা বুঝছেন না? শুভ মাস, শুভ দিন। বাপ মারা গিয়েছিল কত তারিখে? বাপ মারা গিয়েছিল মাঘ মাসের 11 তারিখে। আর মাঘ মাসের 11 তারিখ যখন ঘুরে ঘুরে এসে পৌঁছে গেল, তখন সে বলছে এই দিনটা আমার কাছে অশুভ দিন গো, আজকে সেই দিনটা এসেছে গো, হাই হাই জানি না কি বিপদ হবে নাকি। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম বলবেন না। আল্লাহর কাছে শুভ অশুভ বলে কিছু নয়। আল্লাহর দিন সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর দিন সব ভালো। আপনি শুভ অশুভ বলবেন কেন? অনেকে আছে দেখবেন বার উল্লেখ করে, বার মেনশন করে বলে বৃহস্পতিবার। অনেকে দেখবেন বৃহস্পতিবার, অনেক বেধর্মীর সঙ্গে উঠা বসা করার জন্য, গায়ের কমের সঙ্গে উঠা বসা করার পর এখন সে বলছে বৃহস্পতিবারকে বলে দিচ্ছে লক্ষ্মীবার। নাউযুবিল্লাহ মিন যালিক। না, এরকম কথা বলবেন না। লক্ষ্মীবার খবরদার না, এইরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আল্লাহর বার সব সমান, আল্লাহর মাস, আল্লাহর দেওয়া দিন সব সমান, সব ভালো। হ্যাঁ, সপ্তাহের মধ্যে একটা দিন, সেটা হলো শ্রেষ্ঠ দিন, সেটা হলো জুমার দিন। এই জুমার দিনের গুরুত্ব বাড়ানো হয়েছে। তা বলে জুমার দিন ছাড়া যদি অন্য দিন হয়, এই অন্য দিনকে আপনি খারাপ দিন বলে যেন বিবেচিত করবেন না। আল্লাহর দিন, মাস সব সমান, সব ভালো, কিন্তু আপনি বলে দিচ্ছেন শুভ দিন, শুভ মাস, এগুলো বলে ফেলছেন। এগুলো হতে পারে শিরকির খাতায় পৌঁছাতে পারে। শিরকি আকবার আছে, শিরকি আসগার আছে। ছোট শিরিক হতে পারে, বড় শিরিক হতে পারে, সেগুলো ঈমান আমলের ক্ষতি হতে পারে। এগুলো করবেন না, খবরদার, খবরদার, এগুলো করবেন না। জি, অনেকে দেখা যায় এইগুলো করে, কিছু ছোট ছোট কথাগুলো বলে ফেলে, উপরালা বলে ফেলে, উপরালা। নাউযুবিল্লাহ মিন যালিক। উপরালা কি? দুদিন ধরে দেখা যাচ্ছে মেঘলা ওয়েদার, নিম্নচাপ হয়েছে,
পানি হচ্ছে ঝিমঝিম করে, যখন তখন পানি নেমে যাচ্ছে। হ্যাঁ, বিকেল বেলা দেখা যাচ্ছে হ্যাঁ চাচা আর ভাইপো সাইকেল চেপে আসছে, হঠাৎ করে দেখা যায় ফের অন্ধকার হয়ে গেল। এখন ওই কি বলে চাচাটা, ভাইপোটা বলছে, চাচা কি হবে গো, ফের যে অন্ধকার দেখছি, আবার পানি নেমে যাবে নাকি? তখন চাচা পিছনে বসে বসে বলছে, উপরওয়ালার ইচ্ছা, তিনি দিলেই দিতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। উপরওয়ালা বলবেন না, উপরওয়ালা কেন বলবেন? উপরওয়ালা যদি উনি হন তো নিচেওয়ালা কে? কে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক তো আমার আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা, সবের মালিক। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। মহব্বতে বলবেন না একটু সুবহানাল্লাহ? কে আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক বা একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফেক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বুঝে আসছে না? জি, সে আল্লাহ। এই জন্য তো আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা ঠিক কিনা ভুল বলে? চারটে আল্লাহ হতে পারে না, ছটা আল্লাহ হতে পারে না, নাউজুবিল্লাহ। ছটা আল্লাহ হলে মারামারি লেগে যাবে। কথা ঠিক কিনা ভুল বলে? জি, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়? রাজ্য বড়। এত বিশাল বড় রাজ্য, কম বেশি প্রায় 10 থেকে 11 কোটি মানুষ যে রাজ্যে বসবাস করে, সেখানে 3টে দল টিকতে পারে না। সিপিএম এর সঙ্গে কখনো তৃণমূলের মারামারি, কখনো তৃণমূলের সঙ্গে আবার সিপিএম এর মারামারি, কখনো দেখা যায় কংগ্রেসের সঙ্গে বিজেপির মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে কংগ্রেসের মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে তৃণমূলের মারামারি, কখনো দেখা যায় তৃণমূলের সঙ্গে বিজেপির মারামারি। এ বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব, ও বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব। কেন্দ্রে আছে বিজেপি সরকার, এই বিজেপি সরকার সে বলছে কেন্দ্রে থেকে আমার মজা হচ্ছে না, আমি চাই গোটা দেশ আমার। অনেকগুলো রাজ্য আমার আয়ত্তে নিয়েছি, দখল করেছি। এখন আমি চাই গোটা দেশ আমার চাই, সব রাজ্যগুলো আমি চাই। লাস্টে যখন পেরে উঠতে পারে না, টাকা মারো হয় না, ইভিএম মেশিনের কারচুপি করো তাও যখন হয় না, নতুন করে আবার বলে এসআইআর চালু করো, এবারে যদি হয়তো হবে। কথা ঠিক কিনা? কি বলেন কথা? এসআইআর, যে এই এসআইআর দিয়ে বলে সাইজ করব। দাঁড়াও, বড় নেতা বলছে পশ্চিম বাংলা থেকে খালি 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গা তাড়াতে হবে পশ্চিম বাংলার মাটি থেকে। বড় নেতা, বিরাট চেহারা, বিরাট বড় মুখ, বিরাট বড় মাথা, গাড়িতে চাপলে সামনে গাড়ি আর পেছনে গাড়ি, পুলিশ প্রহরীর পাহারা, এত নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। বড় নেতা, সে বলছে 1 কোটির ওপরে খালি রোহিঙ্গা বেরোবে। আমি বলি এর মাথার যে কটা তার ছিল সব কটাই গেছে। সারা পৃথিবী খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায় না, আর শুধু পশ্চিম বাংলা খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে? আমি বলি এর মাথার তার যে কটা ছিল সব কটাই গেছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মায়ানমারে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলা হয়। এই মায়ানমারে বসবাসকারী ব্যক্তিগুলোকে রোহিঙ্গা বলে। এই মায়ানমারে বসবাস করে কত মানুষ? খুব বেশি হলে 17 লাখের কাছাকাছি মানুষ বসবাস করে। তার ভেতরে বৌদ্ধরা বহু মানুষকে মেরে দিয়েছে, আপনারা জানেন এই খবর। ম্যাক্সিমাম মানুষ ছিটকে গিয়ে বাংলাদেশে চলে গেছে।
নেপালে চলে গেছে, পৃথিবীর অন্যান্য দেশে চলে গেছে। ছিটেপোটা যদি কিছু মানুষ যদি আমার ভারতবর্ষে ঢুকে থাকে, সেটা হাতে গোনা কিছু মানুষ হতে পারে, তাও কনফার্ম বলা মুশকিল। কারণ বিহারের জমিনে যে এসআইআর করা হয়েছিল, এই এসআইআর-এতে কম বেশি প্রায় 47 লক্ষ কাছাকাছি মানুষকে বাদ দেওয়া হয়েছে। ভুয়ো ভোটার হতে পারে, মৃত ভোটার হতে পারে ইত্যাদি, যাই হোক সব মিলিয়ে 47 লক্ষর কাছাকাছি। তার ভেতরে খুঁজে পেয়েছে মাত্র, বলছে যেটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি, মাত্র বলছে 3 জন রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে। তো 47 লক্ষর ভেতরে যদি 3 জন রোহিঙ্গা হয়, তো পশ্চিমবাংলায় যদি এসআইআর করে যদি করা হয়, তো 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায়। এই জন্য আমি বললাম এর মাথা যে কটা তার ছিল সব কটাই গেছে। কথা বুঝে আসছে না? নেতারা আর কি করবে খুঁজে পাচ্ছে না, খালি ক্ষমতা চিয়ার। নেতাদের ভাষণ দেখেছেন কি উগ্র হয়ে গেছে এরা, পুরো সর্বনাশ। প্রতিহিংসার কারণে কেউ কাউকে যখন আক্রমণ করছে, কি আক্রমণ, ওরে সর্বনাশ। যখন ব্যক্তি কেন্দ্রিক কেউ কাউকে আক্রমণ করে, যেন পারলে মনে হচ্ছে মোবাইলের ভেতর দিয়ে ঘুষি মেরে মেরে ফেলবে, এমন অবস্থা। পুরো সর্বনাশ। আজকে আমরা কোথায়? তো এদের কাছে আপনি কি ভালো আশা করবেন? সে যে দলেরই হোক, আমি কোন দলের পক্ষপাতিত্ব করে কথা বলছি না, আমি একেবারে নিরপেক্ষভাবে বলছি। কারণ আমি কোনো দল করি না, আমি কোনো পার্টি করি না। আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে একটা ভোট দিই, যাকে মনে হয় দেওয়া দরকার তাকে দিই। তো সুতরাং আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি যে এদের কাছে আপনি কি আশা করবেন, এদের কাছে আপনি কি পাবেন, কি আশা করবেন? এরা এত উগ্র হয়ে গেছে, মোবাইলের মধ্য দিয়ে পারলে একে অপরকে যেন মনে হয় জানে মেরে ফেললে ভালো হয়, যে এইরকম এদের কড়া কড়া ভাষণ। ভাবতে অবাক লাগে, ভারতবর্ষের চিত্রটা এইরকম ছিল না, আজকে আমাদের এইরকম দেখতে হচ্ছে। আমাদের পূর্বপুরুষ কখনো এইরকম চিত্র দেখেনি। এজন্য মনে রাখবেন, হ্যাঁ, ভদ্র হন, শান্ত হন, মানুষের উন্নয়ন করার চেষ্টা করুন, উন্নতি করুন, মানুষ আপনাদের পাশে থাকবে। এসআইআর হচ্ছে হোক, সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে যখন এসআইআর হচ্ছে, আমরাও এর পূর্ণ সহযোগিতা করছি এবং পূর্ণ সমর্থন জানাচ্ছি। কিন্তু এসআইআরটা নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, তাহলে কোনো সমস্যা নাই। কারণ এ পর্যন্ত আমি যত গ্রামে, যত পাড়ায়, যত জায়গায় জলসায় গিয়েছি, খালি জিজ্ঞাসা করছি, ভাই 2002 সালের লিস্টে আছে গা কারোর নাম? বলে হুজুর আলহামদুলিল্লাহ, আমাদের গোটা পাড়া, গোটা গ্রামে হুজুর কারোর অসুবিধা হবে না ইনশাআল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস লাগছে, কখনো বলেন তো, যারা বলেছিল এসআইআর দরকার আছে তারাই এখন কাঁদছে। এজন্য নিরপেক্ষভাবে যদি এসআইআর হয়, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা বল বলেন? যদি নিরপেক্ষভাবে হয়, স্বচ্ছতার সঙ্গে হয়, যারা বলেছিল এসআইআর করা দরকার আছে তারাই এখন কান্নাকাটি করছে, তাদের কাছে কিছু নেই। কে বলছে আমার কাছে ভোটার কার্ড আছে তো আধার কার্ড নাই, কে বলছে আধার কার্ড আছে তো প্যান কার্ড নাই। আরে কথা বলে না। আর কমিশন তো বলি দিয়েছে এগুলোর কোনো গুরুত্বই নাই, কথা বলে না। হয় 2002 সালে লিস্টে নাম থাকতে হবে কারো না কারোর, আর না হলে 11টা প্রুফ নির্দিষ্ট করে দিয়েছে, তার ভেতরে একটা আপনাকে যে কোনো দেখাতে হবে, দিয়ে তবে বেরিয়ে আসতে হবে। হোক না, অসুবিধা কি আছে? ঠেলাই না পড়লে বিড়াল, এ কথা বলে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হোক না, অসুবিধা কি আছে? হ্যাঁ, নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কারণ আমাদের পূর্বপুরুষ তো এখানে আসেনি, কেন আসতে যাবে? একে আমরাই জ্বলে পুড়ে মরছি। কথা বলে না, কথা বলে না, আমরা জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি। আর আমাদের পূর্বপুরুষ কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে? আমাদের পূর্বপুরুষ, বাপ দাদু, ঠাকুর দাদু, বাপ দাদু যাই বলেন না কেন, সব এদেশেরই নাগরিক, বৈধ নাগরিক। তারা দেশ স্বাধীনের আগে থেকে আছে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তো, লোক বলছে হুজুর 1900 আপনার কি বলে 23 সালের কাগজ আছে, কে বলছে 1938 সালের কাগজ আছে। ছেলে খেলা কথা নাকি? হ্যাঁ, নামের হয়তো একটু ইদিক উদিক হতে পারে, পদবীর গোলমাল হতে পারে, কিন্তু সমস্যা নেই। কাগজ যে নেই এটা বলতে পারবেন না, দেখিয়ে দেবে মানুষ। কি কথা ঠিক কিনা বল বলেন?
যে আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের পূর্বপুরুষ তারা বাংলাদেশ থেকে আসেনি। আর বাংলাদেশ থেকে কেন এখানে আসতে যাবে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ইসলামিক কান্ট্রি, তারা কত সেখানে সুরক্ষিত। আমরা এখানে জন্মে যেন মনে হচ্ছে কি ভুল কাজ করে ফেলেছি, কথা বলে না, জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি। আজ বলে গরু খেতে দুবুনি, কাল বলে নামাজ পড়তে দুবুনি, পরশুদিন বলে মসজিদ ভেঙে দাও, তারপর দিনে বলে ঈদ পড়তে দুবুনি, কখনো বলছে ওয়াকাবের যে স্টেট, ওই ওয়াকাবের যে ল্যান্ড আছে, সম্পত্তি আছে, সেগুলোকে সব নিয়ে নাও, কখনো বলছে গরু খেতে দুবুনি, কখনো বলছে মাদ্রাসা ভেঙে দাও, কখনো বলছে তালাক তুলে দাও। এই যে একটার পর একটা, একটার পর একটা। ভারতবর্ষের রাজনীতি তো এখন শুধু এই একটা কমিউনিটিকে নিয়ে আর দুটো দেশকে নিয়ে, বাংলাদেশ আর পাকিস্তান। এই দুটো দেশ যদি না থাকতো এরা যে কি করে খেত আমি জানি না, আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা বল বলে? যাক, বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। এই জন্য এই ছোট ছোট গোনাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ। যদি আমরা বেঁচে থাকতে পারি, নিশ্চিত ভাবে আমার আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, মুমিনের খাতাতে যদি আমার আল্লাহ নামটা তুলে দেন, নিশ্চিত ভাবে আল্লাহর দয়ার জান্নাত যাওয়া ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে। জোরে বলেন না। এজন্য মনে রাখবেন, জান্নাতে যাওয়াটা খুব সহজ নয়। যতটা সহজ আমরা মনে করছি ততটা সহজ নয়। যদি আল্লাহ দয়া করে কাউকে জান্নাত দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি বলেন আমি কাউকে ধরবো, তাহলে তার কপালে খুব খারাপই আছে, কিন্তু জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। যদি আমার আল্লাহ কাউকে ধরে তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য জান্নাতে যাওয়াটা যতটা সহজ মনে করছি আমরা, ততটা সহজ কিন্তু নয়। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শরীকে দিয়ে গেন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, জান্নাত আমি আল্লাহ দেব, দুটো জিনিস তোমাদের ভেতরে থাকতে হবে। সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, দুটো জিনিস তোমাদের ভেতরে থাকতে হবে। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে কোরআনের মধ্যে জানালেন, ওয়া আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানালেন, জান্নাত আমি দেব, সে পুরুষ হোক আর মহিলা হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে ঈমান থাকবে, থাকবে শুধু ঈমান, লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান, লাগবে শুধু ঈমান আর অধিকার কিন্তু সমান। লাগবে না আর ধর্ম, লাগবে না আর ধর্ম, করতে হবে না কোনো কর্ম, তাদের লাগবে না আর কোনো নামাজ, লাগবে না আর রোজা, লাগবে না আর যাকাত, লাগবে না আর দান, লাগবে না আর তসবিহ, লাগবে না আর হজ, করতে হবে না কোনো কর্ম, আর তাদেরকে মানতে হবে না ধর্ম। আমি আল্লাহ সেদিনে বলবো, চলে যাও আমার জান্নাতে যাও, ওয়ালা ইউযলামুনা নাকিরা। সেদিনে তাদের মধ্যে অনুপরিমাণ জুলুম করা হবে না। শুধু ম্যাপিংটা ঠিক দেখে নেব, ম্যাপিং ঠিক আছে কিনা দেখে নেব, এইটা দেখে নিলি ব্যাস। 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট মিলিয়ে নেব। কথা বলে না কেন? 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট আমি মিলিয়ে নেব, ম্যাপিং ঠিক আছে নাকি দেখে নেব। তুমি 25 সালে তোমার ভোটার কার্ডে নাম আছে, কিন্তু তুমি 2002 সালে ভোটার হও না, কিন্তু তোমার বাপের নাম থাকবে। বাপের নাম যদি কোনো কারণে মিস্টেক হয়, তাহলে তোমার দাদুর নাম থাকবে। দাদুর নাম যদি কোনো কারণে মিস্টেক হয়, তাহলে পদ্দাদুর নাম থাকবে। এই রক্ত সম্পর্ক আছে নাকি দেখে নেব। ম্যাপিং এ যদি মিলে যায়, টেনশন করো না, এদেশেই থাকবে, তুমি রেখে দেব। আল্লাহ বলছেন, ম্যাপিং এ আমি মিলিয়ে নেব। আমি তোমাদেরকে কোরআনের মধ্যে জানিয়েছি, যদি আমার জান্নাতে আসতে হয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। জোরে বলবেন না, আর একটু মন খুলে হয় না? যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই নহর, এই নহর, এই নহর কয়টা? ও যে আপনারা শুনেছেন, বারে বারে বক্তৃতা শুনেছেন, নহর হবে কিসের নহর? এক নম্বর হলো দুধের নহর। দ্বিতীয় নম্বর কিসের? বসিরহাটের লোক যে। দ্বিতীয় নাম্বার কিসের? এক হলো দুধের নহর, দ্বিতীয় নাম্বার কিসের? বাবা কথা বল। হ্যাঁ, মধুর নহর। তিন নম্বরে কিসের? ভাইজান ঘাল লেরে দিয়ে বলছে হুজুর আজ জানি না, আর মনে পড়ছে না হুজুর আজ জানি না, কথা বলে না। যে এক নম্বরে যদি দুধের নহর হয়, দ্বিতীয় নম্বরে যদি মধুর নহর হয়, তিন নম্বরে কিসের নহর? পানির, স্বচ্ছ পানির নহর। চার নম্বরে কিসের নহর? সারাবের নহর। এই তো চার ব্যক্তি চারটে মনে রাখলেই তো হয়ে যাবে।